ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে সংসদ নির্বাচন ও গণভোট। 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। সবাইকে আচরণবিধি মেনে সহযোগিতার আহ্বান ইসির। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। তফসিলে সন্তুষ্ট বিএনপি, স্বাগত জানিয়েছে জামায়াত এনসিপিও। উন্মোচিত হবে নতুন দিগন্ত, আশা নেতাদের। নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা উত্তেজিক দিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, আমরা সেটা প্রত্যাশা করি। সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করে। ভোটে জয়ী হলে দল নয়, জনগণের সরকার গঠন করবে বিএনপি। মন্তব্য তারেক রহমানের। মিথ্যা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেউ কেউ। দেশ এবং মানুষকে ঘিরে এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে। ভোটের পর নির্বাচিত সরকার চাইলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি। যমুনা টেলিভিশনকে জানালেন পরবর্তী সংসদ নেতার অভিপ্রায়কে স্বাগত জানাবেন তিনি। If the elected party, those who form government, if they request me to quit, then I will honor. আসিফ মাহফুজকে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বিদায়। ছেড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বন্টন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার 32 ঘন্টা পর সাজিদকে উদ্ধার। শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। এটা তো স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা বলবেন, আমি তো বলতে পারবো না। আমরা সব একসাথে ব্রিফ করি ভাই। রাজধানীর মোহাম্মদপুর বনানী এলাকায় আবারও প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা। ধারালো অস্ত্রের মুখে সর্বস্ব লুট। যেভাবে আমাকে কেন আক্রমণ করলো, আমার টাকা পয়সা কেন ছিনে নিয়ে গেল, মোবাইল টাকা সব নিয়ে গেল।